রাতের বেলায় আমরা বেরিয়েছি একটু খাবার খেতে। যদিও খাবার নিয়ে বিদেশে আমাদের খুব একটা ঝক্কি পোহাতে হয়নি। তার একটাই কারণ, কাঞ্চন যেহেতু সব ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে, আর আমি যখন প্রথম এই দেশে আসি আমার মনে আছে অনিগিরি বা রাইস বল যেটাই বললুন না কেন সেইটা খেয়ে না আমি একটুখানি উগড়ে দিয়েছিলাম। তারপর আস্তে ধীরে থাকতে থাকতে এখানকার সমস্ত খাবার আমি এত সুন্দরভাবে একসেপ্ট করতে পারবো। আমি এখন নিজে ভাবি যে স্থান, কাল, পরিবেশে মানুষের রুচিবোধ, পছন্দ সবকিছু কেমন ধীরে ধীরে বদলে যায়। আমরা যখন দুপুরবেলায় রিসর্টে পৌঁছই তখন তো এখানকার কোনো রেস্টুরেন্টই খোলা ছিল না, আর এটা যেহেতু বে এরিয়া, এর আশেপাশে জানেন তো সেরকম ভাবে কোনো জনবসতিও নেই। যেখানে মানুষ বাড়ি বানিয়ে বসবাস করে, লোকালিটি টাইপ অফ ওরকম টাইপের কিছুই নেই। শুধুমাত্র রয়েছে বড় বড় বিশাল হোটেল, পার্কিং এরিয়া বা অফিস, গোটাটাই হলো কমার্শিয়াল এরিয়া। তবে এর মধ্যে অনেকগুলো কোম্পানি ছিল যেগুলো তো 24 আওয়ার্স খোলা থাকে। সেখান থেকে আমরা দুপুরবেলায় খাওয়ার জন্য বেশ কিছু খাবার দাবার তুলে নিয়েছিলাম। ওই খেয়ে তো কোনো রকম পেট ভরলো, কিন্তু একদম আয়েশ করে বসে সুন্দর মতো খাওয়া দাওয়া আমরা এখনই করব। আমি আর কাঞ্চন যেহেতু খাবারে খুব একটা বাছবিচার করি না, তাই মিহিকেও সমস্ত খাবার টেস্ট করাই, আর ও কিন্তু খুব ভালোভাবে সমস্ত খাবার খেতেও পারে। এই যে আমরা নানান রকম খাবার খাই, ওকে এই খাবারগুলো দিতে পারবো কিনা কোনো নির্দ্বিধায় ডক্টরের কাছে কিন্তু আমি এই বিষয়ে পরামর্শ পেয়েছি। দেখুন, এই বিশ্বের সমস্ত চিকিৎসা শাস্ত্র একই রকম হলেও স্থান, কাল, পাত্র বিশেষে ডক্টররা বাচ্চাদেরকে সেইভাবেই ট্রিট করে থাকেন। মিহি আজকে যে খাবারটা খেলো এটা হচ্ছে ফিশ রোই স্পেগেটি বা পাস্তা যেটাই বলুন না কেন। ডক্টর আমাকে বলেছিল 1 বছর হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে বড়দের মতো করে ট্রিট করা যেতে পারে, তবে এই ধরনের খাবার সাবধানে এবং অল্প খেতে।